আমরা শুরু করে দিই আর কি। তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার। যাক, আমরা আমরা আমার একটু আজকে ডিপার্টমেন্টে যেতে হবে, তো সেই জন্য আর কি আমরা ওই 10:30 থেকে 10:30 যায় একটু 10টায় তোমাদেরকে ইয়ে করতে বলেছি আর কি। তো যাক, আমরা কিন্তু আমাদের কোর্স শেষ। আমরা আমাদের কোর্সের শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। আজকেই মোটামুটি আমরা হয়তো বা শেষ করে ফেলবো আর কি। হুম। এখন তোমাদের যে কাজগুলো হবে, হুম, এই তোমাদের মিঠু আছো নাকি প্রেজেন্ট এখন? জি স্যার আছি। এখন আবার তোমাদের অন্যান্যরা এখানে বলতে পারে যে আমি মনে হয় শুধু মিঠুকেই মনে হয় খুঁজি আর কি, আর অন্য কাউকে খুঁজি না। আসলে সেটা নয়, সবাইকে খুঁজি। মিঠুর কথা এই জন্যই বললাম যে সে যেহেতু তোমাদের ক্লাস প্রতিনিধি, সেজন্যই সে বিষয়টা মানে সে তোমরা সবাই ডিল করবে আর কি, সবার মতামত থাকবে। সেজন্য আর কি আমি তাকে খুঁজলাম আর কি। তাছাড়া এখানে আমাদের সবার অংশগ্রহণটাই সমান, তাই না? এখানে মিঠু হচ্ছে জাস্ট প্রতিনিধি আর কি। তো যাক, যে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের হয়তো বা আজকেই প্রায় আমাদের ক্লাস আমরা হয়তো শেষ করবো আর কি। তবে এই শেষ মানে কিন্তু আমাদের ক্লাস শেষ নয়, আমাদের পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের পরীক্ষার রুটিনের আগ পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস হবে আর কি। অর্থাৎ সেটা মনে করো যখনই হোক আমাদের ক্লাস হবে। এখন আমরা যদি আজকে যদি শেষ করি বা আমাদের যদি আরেকটা ক্লাস প্রয়োজন হয়, তাহলে আমরা সেগুলো নেওয়ার পর তোমরা নিজেরা পড়াশোনা করবা। নিজেরা পড়াশোনা করে তোমাদের কোথায় কোথায় প্রবলেম, সেই প্রবলেমগুলোর উপর বেস করে আমরা হয়তোবা অনলাইনে ক্লাস নেবো আর কি। এগুলো নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু তোমাদের ক্লাস টেস্টগুলো এখন আর নেওয়া সম্ভব হচ্ছে না, তাই না? এখন এই পরিস্থিতিতে নেওয়া সম্ভব হচ্ছে না। এখন আমরা তোমাদেরকে দুইটার মতো অ্যাসাইনমেন্ট দেবো, তাই না? দুইটা অ্যাসাইনমেন্ট দেবো। এই দুইটা অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সবাই রেডি করবা আর কি। ঠিক আছে? এটা হয়তো আমি আজকে থেকে কোশ্চেনগুলো প্রিপেয়ার করা তো শুরু করবো আর কি। হয়তো আমি 4-5 দিনের 3-4 দিনের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো রেডি করে, হুম, এবং আমরা চেষ্টা করব যে কোশ্চেনের প্যাটার্নটা যেন তোমাদের ফাইনালে যে স্টাইলে হয় সেই স্টাইলের সেই সিস্টেমটা ফলো করে করার আর কি। হ্যাঁ, তো সেভাবে আমরা কোশ্চেনটা করে আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে দিবা এখন সেটা একটা স্যার বিষয়। ইমেইলে। হ্যাঁ, 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 না, না, ঠিক আছে। এখন তোমরা ইমেইলে খুব ভালো বলছো আর কি। ইমেইলেও দিতে পারো। এখন ইমেইলে কিভাবে দিবা সেটা বলো তো? স্যার পিডিএফ করে। না, না, পিডিএফ তো করবা। পিডিএফ কি তোমার হাতে লেখাগুলো পিডিএফ করবা, না তুমি মনে করো যে না স্যার ডকুমেন্টে। স্যার অনেকে হয়তো ল্যাপটপ নাই, হয়তো অনেকে হাতে করে পিডিএফ করবে, আর স্যার যাদের ল্যাপটপ আছে তারা হয়তো ডকুমেন্ট করে দিবে আর কি। এখন আমি এ প্রসঙ্গে এখন আমি বলি, আমার ক্ষেত্রে আমি আসলে কোনটা তোমাদের অ্যাকসেপ্ট করবো আর কি, যে তোমার হাতের লেখাটা না তোমার কম্পিউটারে কম্পোজ করাটা, তাই না? আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই, সাজেস্ট না, এটা আসলে এটা ম্যান্ডেটরি আর কি, যে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা হাতে তৈরি করবে, কোনো কম্পিউটারে না। কম্পিউটারে তোমাদের কম্পোজ আমরা এখন হয়তো তোমরা হয়তো মনে করতে পারো যে না, আমরা মানে এখনো ব্যাকডেটেড আছি। এখন আসলে অ্যাসাইনমেন্ট সব আসলে কম্পিউটারে তৈরি হচ্ছে। এখন আসলে আমরা আবার হাতে লেখা চাচ্ছি। হ্যাঁ, এটা আসলে ব্যাকডেটেড বা অন্য কোনো কিছু নয়। এটা আসলে আমরা হাতে লেখাটা কেন চাচ্ছি, এবং এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা সবাই হাতে লেখো। হাতে লেখাটা কেন চাচ্ছি, তুমি হাতে লেখাটা বই থেকে লেখো বা যেখান থেকে লেখো না কেন, হ্যাঁ, তোমরা তো আসলে হয়তোবা নিচ থেকে হয়তোবা অল্প কিছু জিনিস লিখবা, ম্যাক্সিমাম হয়তোবা তোমরা বিভিন্ন মাধ্যমে হয়তোবা সাহায্য নিয়ে হয়তোবা লিখবে। হ্যাঁ, সেটা সেটা দ্যাটস না, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা লেখার সময় তোমরা সবাই পড়ে পড়ে আস্তে আস্তে লিখবা। যে জিনিসটা তোমার পরীক্ষার সময় লিখতে সময় লাগবে 5 মিনিট, তোমরা এটা 10 মিনিট সময় নিয়ে লিখবে। অর্থাৎ প্রতিটা জিনিস, প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড, তাই না? প্রতিটা তোমাদের ম্যাথমেটিক্যাল নোটেশন গুলো আরো বেশি 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 সময় নিয়ে আস্তে আস্তে করে তোমরা হাতে কোশ্চেন গুলো সলভ করবে। হ্যাঁ, কেন তুমি হাতে লিখলে তোমার এটা কি হয়ে যাবে, তোমার প্রায় 50% পড়া হয়ে যাবে। হাতে যখন তুমি লিখবে তোমার 50% পড়া হয়ে যাবে, এবং তোমাদের হয়তো বা নিজেদের অনেক প্রবলেম, অনেক কোশ্চেন, যখনই তুমি অ্যাসাইনমেন্টটা করতে যাবে তখন তোমাদের অনেক প্রশ্ন, অর্থাৎ তোমাদের দেখবে যে তোমাদের হয়তো যতগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো 70% কোশ্চেন আনসার তুমি অটোমেটিক পেয়ে গেছো আর কি। ঠিক আছে? তো যাই হোক, তো সেই জন্য হচ্ছে, এবং তোমরা আরেকটা জিনিস বলি, তোমরা এখন সবাই বাসায় আছো, এখন যথেষ্ট ফ্রি আছো, তোমরা চেষ্টা করবো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সবাই নিজ নিজ হাতে লেখা। হ্যাঁ, এখানে কিন্তু আসলে আমাদের সততাটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? যেমন এখানে তোমাদেরকে আমি বলি,
তোমরা এখন ক্লাসে উপস্থিত আছো, মিঠু মনে করো যে আমাকে প্রতিদিন স্ক্রিনশট গুলো দেয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে মিঠু হয়তো একটা নির্দিষ্ট সময়ে স্ক্রিনশট গুলো নেয়, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে আমি এখন একটা বলি, এখন তোমাদের এখানে উপস্থিত হচ্ছে 42 জন। হ্যাঁ, কিন্তু হয়তো মিঠু হয়তো যে সময় স্ক্রিনশট গুলো নিবে তখন হয়তো তোমাদের উপস্থিতি প্রায় 70 জনের কাছাকাছি থাকবে। কিন্তু আমি কিন্তু এখানে ওই 70 জনকে কিন্তু কাউন্ট করছি, এখানে কিন্তু আমরা ওই 42-43 জনকে কিন্তু কাউন্ট করছি না, কিন্তু আমাদের ক্লাস টাইম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে অনেক সময় আধা ঘন্টার পরেও কিন্তু অনেকে জয়েন করছে আর কি। কিন্তু আসলে এখানে তো আমি তোমাদের আগে থেকে বলতাম আর কি, যে আসলে এখানে অ্যাটেন্ডেন্সটা আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমার যদি ক্লাসের প্রতি আগ্রহী না থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে কি হবে আর কি, তাই না? অ্যাটেন্ডেন্সটা তো তুমি তো এমনিই পেয়ে যাবে আর কি। আর আমার ব্যক্তিগতভাবে আমার আগে থেকে আমার মনে হতো, হ্যাঁ, শুধুমাত্র একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করবে, কোনো একটা স্টুডেন্ট যদি অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করে তাহলে সেটা আসলে দুঃখজনক। কেননা তারা ক্লাস করবে, ক্লাসটার প্রতি তাদের একটা ভালোবাসা থাকবে এবং ওই ভালোবাসাটার জন্যই তারা কি করবে, ক্লাস করবে। তো যাই হোক, এখানে আসলে সততাটা ইম্পর্টেন্ট। তোমরা আসলে নিজেরা সবাই ভালো করতে চাও এবং এই তোমরা স্ট্যাটিস্টিক্সকে ছাড়লেও স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে ছাড়বে না। হ্যাঁ, তোমরা যেখানে যাও, তোমরা মনে করো চাকরিতে যাও, চাকরিতে গেলেও দেখবা যে স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে মনে করো তোমাদের সাথে তোমাদের ধরে থাকবে। তা সেজন্য বলছি, তোমাদের আমরা কোশ্চেন গুলো দিয়ে দেবো, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো সবাই হাতে লিখে, এখন হাতে লিখে যদি তোমরা সেটাকে স্ক্যান করে বা তোমাদের মোবাইলের অ্যাপসের মাধ্যমে যদি পিডিএফ করতে পারো, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। যদি পিডিএফ করতে না পারো তাহলে একটু সমস্যা হবে। সমস্যা হবে হচ্ছে এটাই যে আসলে এখানে তো আসলে ফটো অনেকগুলো হবে, অনেকগুলো ফটো হবে আর কি। এখন এই ফটোগুলোকে যদি তোমরা একটার পর একটা যদি আপলোড করো তাহলেও একটু ইয়ে হবে, তবে সমস্যা নাই। তোমরা এই কমেন্ট বক্সে যদি কেউ না পারো, কেউ যদি পারো কোনো সমস্যা নেই, কেউ না পারলে তোমরা কমেন্টস বক্সে একটার পর একটা সিরিয়ালি তুমি যেখানে আইডি নাম্বার মানে করবা, সেটার সাথে সাথে তুমি আপলোড করে দিলে হয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা বলি, তোমরা যদি কমেন্ট বক্সে যেভাবে যে আপলোড করো, যদি সিঙ্গেল সিঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবো প্রতিটা পেজের মধ্যে, হ্যাঁ, বা না হলে একটার পর একটা একটা পেজের পর একটা পেজের মধ্যে অবশ্যই তোমাদের আইডি নাম্বারগুলো অবশ্যই জানা থাকে। ঠিক আছে, অবশ্যই আইডি নাম্বারগুলো দিয়ে তোমরা এই কাজটা করবে। যাই হোক, আমরা আমাদের আসলে এখানে চলে আসি আর কি। তোমাদের এগুলো আমরা পরবর্তীতে হয়তো গ্রুপে উল্লেখ করে দেবো আর কি। ঠিক আছে, আমরা গতদিন ছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, অর্থাৎ দুইটা ইভেন্ট আমাদের স্বাধীন হবে, তাই না? দুইটা ইভেন্ট আমাদের স্বাধীন হবে। হ্যাঁ, এখন মানে কি হলে আমাদের সেটাকে আমরা কি বলবো, স্বাধীন, তাই না? যদি কোন কন্ডিশনটা ফুলফিল করলে আমরা তাদেরকে কি বলবো, স্বাধীন বলবো, তাই না? তাহলে দেখা যাচ্ছে টু ইভেন্ট, এটা আমরা গতদিন বলেছিলাম, টু ইভেন্টস এ অ্যান্ড বি আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট। তারা ইন্ডিপেন্ডেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং যদি, যদি এনি ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন হোল্ডস। এখানে তিনটে কন্ডিশন আছে, তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করে তখন আমরা কি বলবো, এ এবং বি কে আমরা কি বলবো, আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো। তো কন্ডিশন গুলো কি কি, এগুলো দেখো, প্রথমটা বোঝাটা সহজ, বলে দ্বিতীয়টা আবার কোথা থেকে, দ্বিতীয় এবং তৃতীয়টা কোথা থেকে আসছে। দ্বিতীয় এবং তৃতীয়টা একই জিনিস, হ্যাঁ, জাস্ট এর জায়গায় বি আর কি, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু আমরা এখানে কি বলছি যে গতদিন তোমাদের মাঝে একজন কোশ্চেন করছে যে এ বিটা মানে কি, এ বিটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আসলে ইন্টারসেকশনটা আসলে অনেক সময় আমরা এখানে উল্লেখ করি না, কিন্তু আসলে এটা এ বি মিনস হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাই না? অর্থাৎ এ এবং বি এর কমন অংশ। এগুলো আমরা সেট, আমাদের সেদিনও বলেছি, সেট আমাদের সেই কত আগে থেকে আমাদেরকে আমরা পড়া শুরু করছি, সেট আমাদেরকে এখনো ছাড়ছে না। তাহলে এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর কমন অংশ, তাহলে বলছি যে তাদের তাদের এই কমন অংশের প্রপার্টি, এটাকে আমরা জয়েন্ট প্রপার্টি বলি, যদি তাদের আলাদা আলাদা, অর্থাৎ ইভেন্ট এ এর প্রপার্টি ইন্টু ইভেন্ট বি এর প্রপার্টির মাল্টিপ্লাই, মানে তাদের গুণফলটা যদি তাদের তাদের জয়েন্ট প্রপার্টি যদি সমান হয়, যদি সমান হয়, সমান যে সবসময় হবে এমন না, যদি সমান হয় তখন আমরা তাদেরকে কি বলবো, তখন আমরা সেটাকে কি বলবো, এ এবং বি দুইটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এ ইভেন্ট এবং বি ইভেন্টকে আমরা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট বলবো। আর অথবা আমরা এখানে কি বলছি যে প্রপার্টি অফ এটা কি হবে, যদি আমাদের কি হয়, ইকুয়াল এ প্রপার্টি অফ এ গিভেন বি। তাহলে প্রপার্টি অফ এ গিভেন বি, এই কথাটা মানে আমরা গতদিন বলেছিলাম যেটা আমরা কার প্রপার্টি চাচ্ছি, প্রপার্টি এর প্রপার্টি চাচ্ছি, কন্ডিশন হচ্ছে বিটা আগে ঘটে গেছে, কন্ডিশনটা হচ্ছে আগে ঘটে গেছে। যেমন কথাটা হচ্ছে কি, যে তুমি সেকেন্ড ইয়ারে পড়ে গেছে, সেকেন্ড ইয়ারে তুমি 3.5 পাবা, কন্ডিশন হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্ট ছিল 3.5। তাহলে তাহলে ফার্স্ট ইয়ার রেজাল্টটা কিন্তু আগে ঘটে গেছে, সেটাই বলছে যে গিভেন দ্যাট, আমরা জানি যে
যে আমাদের ফার্স্ট ইয়ারে আমরা 3.5 পেয়েছি, তুমি প্রবাবিলিটি বের করো যে তুমি সেকেন্ড ইয়ারে 3.5 পাবা, ঠিক আছে? কারণ আমাদের এই জিনিসটা আমাদের কোথ থেকে আসলো, তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তাহলে এটা আসলে আমাদের কোথ থেকে আসলো? আমরা একটু কন্ডিশনাল প্রবাবিলিটি একটু দেখি কতদিনের, তাই না? তাহলে আমরা একটু আগে কি করেছিলাম দেখো, প্রবাবিলিটি অফ এ বি, এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি, আমরা যদি আড়াআড়ি গুণ করি, দেখো একই জিনিস কেন আড়াআড়ি গুণ করলে, একটু খেয়াল করো, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। প্রবাবিলিটি অফ এ বি সমান আমরা কি পাচ্ছি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি, তাই না? প্রবাবিলিটি অফ এ বি আমরা যদি আড়াআড়ি গুণ করি কি পাই? প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি, একই জিনিস দুইটা। তাহলে আমাদের এটা সমান কি পাচ্ছি যে প্রবাবিলিটি, আমরা আবার কি বলেছিলাম যে প্রবাবিলিটি অফ এ বি সমান কি? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, তাই না? তার মানে প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি পাচ্ছি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এই কথাটা মনে হয় অনেকেরই মনে একটু মানে এটা কি কারো মানে কার কার এটা বুঝতে সমস্যা হচ্ছে বলো দেখি? আমার যে জিনিসটা বললাম, সবার সমস্যা হলে সমস্যা নেই, আমরা সেটাও বলবো। আহ, আতি আক্তিয়া আক্তিয়া ফারিহা, আক্তিয়া ফারিহা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। আমরা যেটা বললাম কি অবস্থা, বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝে গেছে স্যার। বোঝা গেছে, যাই হোক ধন্যবাদ, বোঝা গেলে। আহ, তারপর আমি বললাম যে অনেকেরই হয়তো সমস্যা থাকতে পারে, যদি কারো সমস্যা থাকে আমরা আমরা একটু দেখাই দিচ্ছি আসলে এই ইকুয়েশন আসতে। একটু সময় লাগছে, আসো। তাহলে আমরা কি বলছিলাম? প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি, আমরা এটা এটা বলেছিলাম, তাই না? এটা আমরা বলেছিলাম। আমরা আবার এই কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা আমরা এখনই কি দেখলাম? প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এ গিভেন বি, তাই না? প্রবাবিলিটি অফ এ গিভেন বি আমাদের উপরে থাকবে কি, তাদের জয়েন্ট প্রবাবিলিটি আমাদের উপরে থাকবে, যে প্রবাবিলিটি অফ এ বি, বিটা উপরে থাকবে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে যেটা কন্ডিশন, নিচে কি থাকে? যেটা কন্ডিশন, তাই না? কন্ডিশনটা আমাদের কি থাকে? নিচে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এটাই বললাম যে যদি আমাদের এটা হয় তাহলে এটা সমান আমরা আসলে কি পাই? এটা সমান আমরা আসলে কি পাই? এটা সমান আমরা পাচ্ছি আসলে, তোমাদের কিন্তু এখানে আরো একটা জিনিস শেখার আছে, তাই না? তোমাদের মধ্যে যারা খেয়াল করছো, তাই না, যদিও আসলে আমাদের এটা স্ট্যাটিস্টিক্স কোর্সের সঙ্গে রিলেটেড না, আমি আসলে ইকুয়েশন গুলো কোত্থেকে লিখতেছি, হ্যাঁ, তোমরা হয়তোবা খেয়াল করছো, যারা খেয়াল করোনি এটা খেয়াল করো, তাই না? কারণ তোমাদের হয়তোবা দেখবা যে হয়তোবা কখনো না কখনো দেখা যাচ্ছে যে ইকুয়েশন লিখতে হচ্ছে, এটা করতে হচ্ছে, তাই না? কারণ তোমাদের দেখা যাচ্ছে যে তোমরা যদি এখনই দেখে নাও, তোমাদের জন্য কিন্তু অনেকের এটা ভালো সুবিধা হবে আর কি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাই এবং এখান থেকে কি পাই? তাহলে দুইটা জিনিস থেকে একটা জিনিস খেয়াল করো যে তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখানে কি বলেছিলাম? আমরা এখানে বলেছিলাম হচ্ছে, হ্যাঁ, এখানে খেয়াল করো যে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? যে আমাদের তিনটা কন্ডিশন দেখেছিলাম, যে যদি তাদের
জয়েন্ট প্রবাবিলিটিটা তাদের আলাদা আলাদা, এগুলোকে মানে মার্জিনাল প্রবাবিলিটি বলে আর কি। মার্জিন অর্থাৎ আলাদা আলাদা প্রবাবিলিটি গুণফলের যদি সমান হয়। এটা আমরা এটা মেইনলি আসলে কোথা থেকে আমরা পেলাম? এটা আসলে আমাদের কোথা থেকে পেলাম? এটা আসলে আমরা পেলাম এখান থেকে। এটাকে বলে মাল্টিপ্লিকেশন ল। এটাকে কি বলা হয়? মাল্টিপ্লিকেশন ল। এখানে আমরা মাল্টিপ্লাই করেছিলাম, সেজন্য এটাকে বলে কি মাল্টিপ্লিকেশন ল। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ বি সমান কি হবে? প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে আমাদের এটা এবং এটা থেকে দেখো তো কি পাই? এই দেখো তো এটা এবং এই মাঝখানে এটা থেকে কি পাই দেখো? প্রবাবিলিটি অফ এ বি, প্রবাবিলিটি অফ এ বি, অর্থাৎ বাম পক্ষ দুইটার সমান। এটাও মিল আছে, এটা তার মানে কি প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ সমান কি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তাই না? এটাই আর কি। যদি আমাদের এটা হয় তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেই ইভেন্টগুলোকে আমরা কি বলবো? আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো আর কি। ঠিক আছে? যাক, এটা এতটুকু আমরা বুঝলাম। ঠিক আছে, এগুলো আমরা কতদিন দেখেছিলাম। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের আমরা কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, এই দেখো আমাদের এখানে কিছু, এখানে আমরা একটা তোমাদের প্রবলেম দেখাই। হ্যাঁ, প্রবলেমটা খেয়াল করো, দেখা যাচ্ছে এ ফেয়ার কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স, তাই না? মানে একটা একটা আমরা ফেয়ার কয়েন, আচ্ছা এখন একটা আমি বলি যে একটা কয়েনকে আমরা কখন আমরা ফেয়ার করবো, তাই না? বা ইকুয়ালি লেখলে বলবো যদি তাদের হেড এবং টেইল আসার প্রবাবিলিটি যদি সেম হয়। আচ্ছা, আমরা গতদিনকে বলেছিলাম কি ক্লাসিক্যাল আর ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি আর এমপিরিক্যাল প্রবাবিলিটি, তাই না? আমাদের দুই ধরনের প্রবাবিলিটি আছে। আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটি কি, যে আমাদের যদি যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রবাবিলিটিগুলো বের করি, ক্লাসিক্যাল আর ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। আর এমপিরিক্যাল কখন? যদি আমাদের এখানে যদি ট্রায়াল সংখ্যাটা যদি কি হয়, লার্জ হয়। ট্রায়াল সংখ্যাটা মেনলি আমরা কখন লার্জ করি? যেমন তোমাদেরকে আমরা বলেছিলাম যে 1 জানুয়ারি আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা কিন্তু 1/365 হবে না। কেন? যে 1 জানুয়ারি সাধারণত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এটাকে যদি আমরা এভাবে ক্যালকুলেট করি তাহলে এটা হবে না, কারণ এটাকে এম্পিরিক্যাল প্রবাবিলিটির মাধ্যমে করতে হবে। তাহলে আমরা এম্পিরিক্যাল প্রবাবিলিটি মানে কি, আমরা 20 বছরের ডাটা নিলাম। তাহলে এখানে আমাদের সময়টা আসলে আমাদের অনেক অনেক আসলে বড়, 20 বছর বা 30 বছর এরকম। আর তাহলে ইনটেন্স টু ইনফিনিটি। তাহলে আমাদের সময়টা অনেক অনেক বড়। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে প্রতিটা এই 20 বছরে যে নিলাম, এই 20 বছরের মধ্যে আসলে 1 জানুয়ারি কয়দিন বৃষ্টি হয়েছে। তাহলে যদি পেলাম যে হয়তো 2 দিন বৃষ্টি হয়েছে, তার মানে প্রবাবিলিটি হবে মানে 2/20, অর্থাৎ 2 হচ্ছে যে আমাদের ফেভারেবল কেসেস, আর টোটাল কেস হচ্ছে কয়টা? 20 বছর মানে 20টা। এভাবে আসলে আমরা বের করি। তাহলে এখানে একটা কি বলছে যে ফেয়ার কয়েন ইজ টসড, মানে একটা মানে ফেয়ার কয়েন টস করতেই থাকবো। কতক্ষণ টস করবো? আনটিল হেড অ্যাপিয়ার্স, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কি আসে? হেড আসে। যতক্ষণ না পর্যন্ত হেড আসে ততক্ষণ পর্যন্ত আমি কি করব? টস করতেই থাকবো। অর্থাৎ কি হতে পারে, আমি একবার থ্রো করলাম, প্রথমবারে হেড আসতে পারে, তাহলে আমার স্টপ। তারপরে আমি আমি কি হতে পারে, আমি প্রথমবার টস করলাম, টেইল আসলো। তারপরে এবার আমি টস করলাম, হেড আসলো। তাহলে তাহলে শেষ। আবার কি হতে পারে, আমি প্রথমবার টস করলাম টেইল, তারপরে টস করলাম টেইল, তারপরে টস করলাম হেড, তাহলে সেটাও হতে পারে। বা এরকম করে কি হতে পারে যে আমাদের 100 বার আমাদের টেইল আসলো, তারপরে হেড। আমাদের এরকম আমাদের সব পসিবল, যতগুলো পসিবল কেস আছে, আমাদের সবগুলো পসিবল কেস নিয়েই হচ্ছে কি আমাদের স্যাম্পল স্পেস। আর স্যাম্পল স্পেসের এক একটা পয়েন্টকে কি বলা হয়? স্যাম্পল পয়েন্ট, তাই না? তাহলে এ ফেয়ার কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স অর ইট হ্যাজ বিন টসড 3 টাইমস। তাহলে আমরা এটাকে কতবার, অর কি হতে পারে? এখানে দুইটা কন্ডিশন হচ্ছে ফেয়ার কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স অর ইট হ্যাজ বিন টসড 3 টাইমস, তাই না? given that মানে দেওয়া আছে a head did not appear in the first toss। তাহলে দেখো কন্ডিশন হচ্ছে কি, given that ওই যে আমরা বলছিলাম কন্ডিশন, given that a head did not appear in the first toss। অর্থাৎ এখানে আমাদের কন্ডিশন বলছে যে তুমি সেই ওই স্যাম্পল স্পেস থেকে তুমি সেই সাব স্পেসটা নাও, অর্থাৎ সেই সেট থেকে তুমি সেই সাবসেটটা নাও যেই সাবসেটের মধ্যে প্রথম টসে হেড আসেনি। অর্থাৎ আমাদের সবগুলো কম্বিনেশন মিলেই হচ্ছে কি, আমাদের তো প্রথম টসে কি আসতে পারে? হেড আসতে পারে। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা বলছে তুমি সেই সাবসেটটা নাও যেই সাবসেটের মধ্যে কি প্রথম টসে হেড আসেনি, তাই না? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন ওয়াজ টস 3 টাইমস। তুমি প্রবাবিলিটি বের করো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন ওয়াজ টস, কয়েনটাকে কতবার টস করা হয়েছিল? 3 বার টস করা হয়েছিল। কয়েনটাকে কতবার টস করা হয়েছিল? 3 বার টস করা হয়েছিল, তাই না? তাহলে আমরা এটা দেখাই, মানে তোমরা তোমাদের কোশ্চেনগুলো রাখো, কোশ্চেনগুলো অবশ্যই করবা। তাহলে আমরা এখানে কি বলছে, লেট এইচ এন্ড টি, হেডের ফার্স্ট লেটার এস, আর টেলের ফার্স্ট লেটার টেল। তাহলে আমরা কি হেড এবং এইচ এবং টি দ্বারা ডিনোট করছি। লেট এইচ এন্ড টি ডিনোট দ্য হেড অ্যান্ড টেল
of the coin respectively. The sample space of the experiment is sample space মানে সবগুলো কি কি আমাদের হতে পারে। তাহলে আমরা কতবার টস করব? 3বার টস করব। 3বারের বেশি কিন্তু আমরা টস করব না। It has been tossed 3 times, তাই না? তাহলে আমাদের দুইটা কন্ডিশন, আমাদের হেড আসার আগ পর্যন্ত আমরা টস করব, হেড আসার আগ পর্যন্ত এবং হেড আসার আগ পর্যন্ত কন্ডিশন হচ্ছে দুইটা, হেড আসার আগ পর্যন্ত এবং 3বার। অর্থাৎ প্রথমবার হেড আসলে স্টপ, দ্বিতীয়বার হেড আসলে স্টপ, তৃতীয়বারে হেড আসলে স্টপ, কিন্তু 3বারের বেশি করব না, ঠিক আছে? কিন্তু 3বারের বেশি করব না। তাহলে আমাদের দেখো স্যাম্পল স্পেসকে আমাদের কি দ্বারা, স্যাম্পলের এস, সেজন্য এটা এস ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করছি। স্যাম্পল স্পেসকে আমরা অবশ্যই, যেহেতু এটাকে সেট, এগুলোকে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করব, তাই না? তাহলে দেখো এর কি এস, অর্থাৎ প্রথম টসে হেড আসছে, তাহলে আমরা এখানে স্টপ করে দিয়েছি, এটা হতে পারে। তারপরে আমাদেরকে প্রথম টসে হেড, তারপর প্রথম টসে টেইল, তারপর দ্বিতীয় টসে কি আসছে, হেড, মানে স্টপ হয়ে গেছে। তারপরে কি হতে পারে, কিন্তু 3বারের বেশি করবো না। কথা 3বারের বেশি কন্ডিশন হচ্ছে দুইটা, হয় 3বারের বেশি করবো না এবং হেড আসলে করবো না, হেড আসলে করবো না এবং 3বারের বেশি করবো না, কন্ডিশন হচ্ছে দুইটা। তাহলে এখানে দেখো কি টেইল হেড, তাই না? আবার কি টেইল। তাহলে দেখো এখানে প্রথম টসে হেড আসছে, শেষ। দ্বিতীয় টসে হেড আসছে, শেষ। এখানে তৃতীয় টসে হেড আসছে, তাও আমরা স্টপ করেছি। আর 3বারের বেশি তো করবো না, 3বারের বেশি 3টাও যদি টেল আসে, তারপর আমরা 4বার আর করবো না, তাই না? সিন্স দ্য কয়েন ইজ ফেয়ার, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, তাহলে এখানে তোমাদেরকে একটা কথা বলি, পরীক্ষায় সাপোজ এই ধরনের কোশ্চেন যদি আসে, আমি যদি এখানে ফেয়ার কয়েন না বলি, হ্যাঁ, যে কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স অর ইট হ্যাজ বিন টসড 3 টাইমস, এবং এখানে কন্ডিশন এখানে এবং দিয়ে দিলাম, হ্যাঁ, given that the probability of hate is 1/3, তাহলে probability of hate এর যদি 1/3 হয়, এখন আমাদের টোটাল probability কিন্তু সবসময় হচ্ছে কি 1, তাই না? একটা কন্ডিশন আমাদের পাস করা এবং ফেল করার সম্ভাবনা কি 100% কিনা? পাস এবং ফেলের, আমি পাস করবো না ফেল করবো। এখানে তো এখানে তো আউটকাম কি, আউটকাম তো দুইটাই, হয় আমি পাস করবো না ফেল করবো, আউটকাম তো দুইটাই। তাহলে আমার যে পাস করার সম্ভাবনা যদি 30% হয়, তাহলে ফেল করার সম্ভাবনা কত? 70%। 70%, তাই না? তার মানে এগুলোকে যদি আমরা প্রবাবিলিটির কনসেপ্টে বলি, তাহলে পাস করার প্রবাবিলিটি যদি 0.3 হয়, তাহলে ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 0.70, তাই না? তা ঠিক সেম ভাবে আমরা যদি বলছি যে হেড আসার প্রবাবিলিটি যদি 1/3 হয়, তাহলে টেইল আসার প্রবাবিলিটি কত? আফিয়া বলো। 1 minus 1/3। 1 minus 1/3, ঠিক বলছো, ধন্যবাদ। 1 minus 1/3, দ্যাট মিনস হচ্ছে কি 2/3, তাই না? অর্থাৎ আমাদের সাবট্রাক্ট করলে যাই আসে আর কি। তাহলে একটা খেয়াল করো, যে সিন্স দ্য কয়েন ইজ ফেয়ার, আর এখানে যেহেতু ফেয়ার কয়েন, তাহলে এখানে আমাদের ইকুয়াল, অর্থাৎ আমাদের হেড আসার চান্স এবং টেইল আসার চান্স হচ্ছে কি সেম আর কি, 1/2। দ্য প্রবাবিলিটি ইজ কারেসপন্ডিং টু দ্য ডিফারেন্ট স্যাম্পল পয়েন্টস আর, তাহলে ডিফারেন্ট স্যাম্পল পয়েন্টগুলোর আমাদের প্রবাবিলিটিগুলো কি হবে, এখানে একটু ভালো করে খেয়াল করো যে এগুলো আসলে আমাদের কি হবে, একটু তোমরা বুঝতে পারবে আর কি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ হেড, তাই না? একটাই, এখানে আমাদের কয়বার টস করছি? একবার করছি না এখানে? জি, এখানে একবার করছি, তাহলে 1/2। এখানে কয়বার করছি? 2বার করছি। দুইবার। এখন কথা হচ্ছে যে এখানে 1/4 কেমনে আসলো? আমরা তো এটা তো আমরা দেওয়াই আছে, এটা 1/2। দুইবার করাতে নমুনা পয়েন্ট 4টা। হ্যাঁ, না ঠিক আছে, এটা 2বার করার জন্যই। তাহলে এটা যে আমাদের ওইভাবে বললে, কিন্তু ওইভাবে বললে তোমার পরীক্ষায় তুমি A+ পাবা, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি তুমি তো মনে করো স্ট্যাটিস্টিক্স এখানে শেষ নয়, তাই না? তোমাকেও হয়তো একদিন স্ট্যাটিস্টিক্স কাউকে বুঝাইতে হবে। এখন যদি তুমি মনে করো যে এখানে যদি ভুল কোনো ইনফরমেশন দাও, তখন তোমাদেরকে আলটিমেটলি হয়তো জিজ্ঞাসা করবে তোমাদের ফার্স্ট ইয়ারে কে পড়াইছে, তাই না? তখন তো বলবে যে না, উনি তো পড়াইতে পারেনি, ভুল পড়াইছে আর কি। এটা প্রশ্ন আসবে যে আসলে আমাদের এখন সঠিক জিনিসটা জানতে হবে। একটা জিনিস খেয়াল করো যে এটা আসলে আমাদের কেমনে 1/4 হলো প্রবাবিলিটি, তুমি যে কথাটা বলছো সেটা আসলে আমাদের ওই আনসার মিলানোর জন্য সব ঠিক আছে, যে এখানে 2টার জন্য এখানে হচ্ছে 1/4, ওখানে 3টার জন্য 1/8, ঠিক আছে। তা আসলে তো ওটা নয়, হ্যাঁ, ওইটা আসলে আমাদের ওইভাবে মিলে গেছে। কিন্তু মেন হচ্ছে কি প্রবাবিলিটি অফ টিএস, এটা দেখো তো জয়েন্ট প্রবাবিলিটি না, দুইটার প্রবাবিলিটি, দুইটার মানে একের অধিকের থাকলে সেটা জয়েন্ট প্রবাবিলিটি বলছে, তাহলে এটা হচ্ছে কি জয়েন্ট প্রবাবিলিটি। তাহলে আমরা কি বলছি যে এই জয়েন্ট প্রবাবিলিটি গুলো তাদের আলাদা আলাদা প্রবাবিলিটি যদি সমান হয়, তখন সেটাকে কি বলছি আমরা? ইন্ডিপেন্ডেন্ট বলছি। ইন্ডিপেন্ডেন্ট হলে তারা সমান। তাহলে একটা জিনিস আমরা কিন্তু না বললেও কিন্তু আমরা বুঝতেছি, একটা জিনিস খেয়াল করো, তুমি একটা কয়েনকে থ্রো করলাম, তাহলে সেটাকে একবার প্রথমবার থ্রো করলা, দ্বিতীয়বার থ্রো করলা,
তাহলে কয়েনটা কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রথম থ্রো এবং দ্বিতীয় থ্রো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। প্রথম থ্রো এর সঙ্গে দ্বিতীয় থ্রোটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাই না? অর্থাৎ আমি প্রথমবার করলাম, দ্বিতীয়বার করলাম, তাহলে এটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট বলেই probability of ST equal probability of T into probability of S। এই ইন্ডিপেন্ডেন্ট বলেই probability of TS equal probability of T into probability of S, যেটা আমরা করেছিলাম probability of AB equal probability of A into probability of B। ক্লিয়ার? তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট বলেই আমাদের কি আসছে, probability of TS equal probability of T into probability of S। তাহলে probability of T কত, 1/2, আর probability of S কত, 1/2। তাহলে ওই মানে ওই 1/2 probability of TTS এর সমান কত? এই probability of TTS সমান হচ্ছে কত? 1 তাহলে probability of TTS সমান হচ্ছে কত? যে আমাদের 1 probability of T into probability of T into probability of S, অর্থাৎ 1/2 into 1/2 into 1/2, অর্থাৎ 1/8। ঠিক সেম ভাবে এটাই তোমাদের কোশ্চেনগুলো রাখো, একটু পরে আমরা শুনছি। ঠিক ঠিক একই রকম। কিন্তু আমরা একটা জিনিস তোমাদেরকে বলি, যে যদি আমরা তোমাদেরকে এখানে চেঞ্জ করে দেই, যে সাপোজ কি দিলাম, probability of S সমান 1/3, তাহলে probability of T সমান কত, 2/3, তাই না? তাহলে আমাদের ঠিক সেটা আমাদের ওইভাবে আসবে। তাহলে এটা সমান কি, তাহলে যদি এইচ এর প্রবাবিলিটি মানে হেড আসার প্রবাবিলিটি যদি 1/3 হয়, তাহলে টেইল আসার প্রবাবিলিটি কত, 2/3। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 2/3 ইন্টু 2/3 ইন্টু 3/4 2/3 ইন্টু 2/3 ইন্টু 1/3 1/3, তার মানে কত আসতেছে, 2/9, 2/9, তাই না? এগুলো তোমরা করতে পারবে, এই বিষয়গুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এই প্রবলেমটা দিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য অল পসিবল জিনিসগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই পরীক্ষার সময় সমস্যা হবে না। তাহলে দেখো এই যে স্যাম্পল স্পেস, তাহলে এটাও তো একটা সেট, এটা একটা সেট না? স্যাম্পল স্পেসের যদি আমরা প্রবাবিলিটি নেই, এর প্রবাবিলিটি কিন্তু আমাদের অলওয়েজ কি, অলওয়েজ 1, মানে ইউনিভার্সাল সেট। এখানে আমাদের সবগুলো আউটকামই আছে, এখানে আমাদের ওই ইনফরমেশন আলোকে সবগুলো আউটকাম আছে। তাহলে দেখো এটার প্রবাবিলিটি তুমি যোগ করে দেখো তো কত হয়, 1/8 প্লাস 1/8 প্লাস 1/4 ইন্টু 1/2, এগুলোকে যোগ করলে কত হবে জানো? এগুলোকে যোগ করলে 1 হবে, তাই না? যেমন 1/8 প্লাস 1/8 কত, 1/4, আর 1/4 প্লাস 1/4 যোগ করলে হচ্ছে 1/2, আর 1/2 যোগ করলে হচ্ছে 1, তাই না? বা তোমরা যদি এখন নাও বুঝতে থাকো, তোমরা এই চারটায় যোগ করো, চারটা যোগ করলে কি হবে, চারটা যোগ করে লসাগু হবে 8, হ্যাঁ, করে মনে করো যে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে দেখবা যে এটা এটা প্রবাবিলিটি হচ্ছে 1, তাই না? স্যার কয়েন তো স্যার একটা টস করা হয়েছিল, বুঝি নাই। স্যার কয়েন তো একটা টস করা হয়েছিল, তাহলে এই এটা কি হবে? হ্যাঁ, না ঠিক আছে, না আমরা তো একটা কয়েনকে আমরা কতবার আলটিমেট, দেখো দেখো তো একটা জিনিস তুমি মানে ঠিক আছে, আমরা আবারও বলছি, কয়েন আমাদের একটা কয়েনকে আমরা কতবার টস করব, সর্বোচ্চ 3বার টস করব। কন্ডিশন হচ্ছে দুইটা, যে একটা কয়েনকে তুমি 3বার টস করতে সর্বোচ্চ 3বার টস করবা, আর অথবা যদি আমাদের হেড আসে তাইলে আমাদের স্টপ হয়, হেড আসলে আমাদের স্টপ করবো, নতুবা আমাদের 3বার টস করবে। এখন এখানে কথা হচ্ছে তোমাদের সবগুলো পসিবল কম্বিনেশনে নিতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের এখানে কি, আমি কয়েনটাকে একবার টস করছি, প্রথমবার টস করছি, প্রথমবার হেড আসছে, হতে পারে এটা। আমি বলছি তোমাকে অল পসিবল কম্বিনেশন গুলো নিতে হবে, যতগুলো তোমার পসিবল কম্বিনেশন সবগুলো। যেমন এই পসিবল কম্বিনেশন গুলো যেমন তোমাদেরকে আমি বলি, যেমন আমরা কিন্তু তোমাদেরকে মানে এখন পর্যন্ত বিশেষ করে পারমুটেশনের চেয়েও পারমুটেশনটা আমরা অত বেশি না দেখালেও, বিশেষ করে এই কম্বিনেশনটা কিন্তু আমরা কিন্তু হিউজ দেখাই। তোমাদের এই কম্বিনেশন মনে হয় এখানেও আছে, তাই না? তোমাদের ফার্স্ট ইয়ারে কি কম্বিনেশন পড়ছো না? থাকার কথা অ্যালজেব্রাতে, তাই না? না স্যার নাই। আচ্ছা নাই, আচ্ছা না থাকলেও তোমরা এই কম্বিনেশন গুলো কিন্তু খুব ভালোভাবে, তাই না? আমরা কিন্তু আসলে যে ম্যাথমেটিক্স, হ্যাঁ, ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটাকে কতভাবে আমাদের সাজানো যায়, তাহলে এটাকে আমরা দুইটাকে একসঙ্গে মানে সবগুলো একে একসঙ্গে রাখলে কতভাবে সাজানো যায়, তাই না? ইন্টারমিডিয়েটে করছিলাম। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা করেছি, তুমিও করছো, আমরা করছি, কিন্তু আসলে আমরা কিন্তু ওই সময় যখন করছি, হ্যাঁ, ওই সময় কিন্তু আসলে আমরা ওই মনে করো যে অনেকটা এ প্লাস পাওয়ার জন্য অনেকটা মনে করো যে কম্পিটিশন, হ্যাঁ, কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আসলে আমরা হয়তো খুবই বুঝতে পারছি, কিন্তু বুঝলেও কিন্তু আসলে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি হয়তো আমরা অত বেশি কিন্তু মিলাই দেখিনি। এখন তোমরা মিলাই দেখবা, যেমন
এবার আইপিএলটা হয়তো আমিও সেভাবে দেখিনি, আইপিএল এর কোনো প্রসঙ্গে আমরা কথা বলছি না। আইপিএল এ এখন এবার কয়টা টিম খেলছে, এবারটা আমি জানিও না, আমি খেয়ালও করিনি। এবার কয়টা টিম খেলছে আইপিএল এ? 8টা। 8টা, হ্যাঁ, গতবারও 8টা ছিল। যাই হোক, এই 8টা টিম খেলছে, হ্যাঁ। এখন বলো দেখি যে আইপিএল আসলে টোটাল মানে ম্যাচ কয়টা হয়েছে? তাই না? এখন কথা হচ্ছে, এখন তো আমি তো হিসেব তো করিনি, আইপিএল তো শেষ হয়ে গেছে, হ্যাঁ। আইপিএল শেষ হয়ে গেছে, আইপিএল এর সবকিছু ট্রফি সবকিছু হয়ে গেছে, এখন আমরা কেমনে বলবো, তাই না? তাই না, আমি তোমাদেরকে ওইভাবে না, আইপিএল এ আমরা কি, তাহলে আমাদের যে কোনো খেলায় কয়টা করে টিম খেলে? 3টা করে তো টিম খেলে না, ঠিক খেলার জন্য আমাদের 2টা করে টিম খেলে, তাই না? তাহলে আইপিএল এ সাধারণত কি হয়, এই 2টা টিম খেলবে, আবার প্রতিটা টিম 2 বার করে খেলবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি 8C2, 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 তাহলে 8C2 করলে যেটা হবে, আর 8C2 হলে উপরে হচ্ছে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে আমরা এটা খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 8C2। 8C2 হলে উপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে আমাদের কি 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কাটা, তাই না? তাহলে আমাদের উপরে থাকতেছে 8 ইন্টু 7 56/2, তাহলে 56/2 কত হচ্ছে 28, তাই না? অর্থাৎ 28টা, শুধু 28টা নয়, আবার প্রতিটা টিমে আবার 2 বার করে খেলে, তাহলে 28 দুগুণে 56, তাই না? তারপরে হয় প্লে অফ, হয়, টোটাল 7টা, তাই না? 7টা টোটাল, হ্যাঁ, বুঝিনি। টোটাল 60টা। হ্যাঁ হ্যাঁ, এই তো 60টা, অর্থাৎ আমাদের বাকিটা হচ্ছে ফাইনাল একটা, আর আমাদের ওই প্লে অফ যেটা হয় সেখান থেকে আমাদের বাকি 3টা, তাই না? অর্থাৎ প্রথমে আমাদের ফার্স্ট এবং ওই যেটা যেভাবে হয় আর কি, তারপরে যে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে যারা মনে করে যে হেরে যাচ্ছে, তারা আবার মনে করে যে ইয়ার মধ্যে যারা উইনার তাদের মধ্যে খেলাটা হচ্ছে আর কি, ঠিক আছে? যাই হোক, আমাদের এইভাবে 60টা, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ওভাবেই কিন্তু করেছি আর কি, তাই না? তো ঠিক সেম আমাদের কিন্তু ওই যে এখানে অল পসিবল কম্বিনেশন গুলো নিতে হবে, যেখানে আমাদের কি বলছি যে একটা কয়েন আমি হেড আসলে স্টপ করব, বা আমি সর্বোচ্চ 3 বার করবো, তার মধ্যে কি হতে পারে, প্রথমবার হেড আসলে আমি স্টপ, বা প্রথমবার টেল, তারপরে বা হেড আসলে হেড দেখা মানে আমি স্টপ, তাই না? তারপরে আমি কি টেল হেড আসছে স্টপ, বা এখানে কি 3বারে টেল আসছে, কিন্তু আমি তো 4বার করবো না, আমাদের তো ইনফরমেশন দেওয়া আছে আমি 3বার সর্বোচ্চ আমি কি করব, আমি ইট হ্যাজ বিন টস 3 টাইমস, তাই না? তাহলে আমি 3বারের বেশি করবো না, তাই না? তাহলে সেজন্য অর্থাৎ এখানে সবগুলো কম্বিনেশন, এটার পরটি আমরা কি পাচ্ছি 1/2, তাই না? আবার এটার পরটি, এগুলো তো আমরা বললাম আর কি। তাহলে কয়েন আমাদের একটা হলো, এই একটা কয়েনকে আমরা কিন্তু এখানে এখানে 1বার করেছি, এখানে 2বার, এখানে 3বার, এখানে 3বার করেছি, তাই না? তাহলে তাদের প্রপার্টি গুলো আমাদের কি কি হবে? আর একটা কথা বলি, একটা কয়েনকে 2বার থ্রো করা আর 2টা কয়েনকে 1বার থ্রো করা একই কথা, তাই না? এটা আবার কেমন কথা বললাম? হয়তো তোমাদেরকে এরকম করে প্রশ্ন এইভাবে না দিয়ে হয়তো বলবে যে মানে হয়তো অন্য কোনো প্রবলেমে বলবে, একটু দাঁড়াও, যে 3 কয়েন ইজ টস সিমultaneously, অর্থাৎ 3টে কয়েন আমি এট এ টাইম আমি, মানে 2টা কয়েনের কথা বলি, 3টা কয়েনে আসলে আমরা দেখবো পরবর্তীতে প্রবলেম দেখবো, যে 2টা কয়েন আমি সিমultaneously টস করলাম, তাহলে 2টা কয়েনকে যদি আমি সিমultaneously যদি আমি টস করি, তাহলে আমাদের স্যাম্পল স্পেস গুলো কি হতে পারে? এই প্রবলেম না, এটা অন্য প্রবলেম। তাহলে 2টা কয়েনকে যদি আমি সিমultaneously টস করি, তাহলে আমাদের কি হতে পারে? প্রথমটা হেড হতে পারে, প্রথম কয়েন হেড, দ্বিতীয় কয়েনে হেড, তোমাকে সব কম্বিনেশন নিতে হবে। প্রথম কয়েন হেড, দ্বিতীয় কয়েন টেল, দ্বিতীয় কয়েন টেল, প্রথম কয়েন হেড, এবং দ্বিতীয় কয়েন টেল, প্রথম কয়েন টেল, দ্বিতীয় কয়েন টেল, অর্থাৎ এখানে আমাদের অল পসিবল কয়টা? 4টা কম্বিনেশন। এই 4টা কম্বিনেশন, মানে কম্বিনেশন কয়টা হবে? এটা কি পাবো? 2 টু দি পাওয়ার n। এটার জন্য আবার কি পাবো? 2 টু দি পাওয়ার n। যেহেতু এখানে আউটকাম কয়টা? আউটকাম হচ্ছে 2টা, আর n হচ্ছে কি তুমি কত টাইমস টস করছো আর কি। তাহলে এটা হচ্ছে কি, আমরা এই ম্যাথমেটিক্স যেহেতু তোমাদের জন্য এগুলো সব বোঝার কোনো ব্যাপার না, বই এগুলো সবগুলোই লেখা আছে 2 টু দি পাওয়ার n। আফিয়া, স্যার এখানে যে প্রবাবিলিটি মানে 3বার টস করার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ট্রিপল টি, স্যার এখানে যে 1/8, স্যার এই 1/8টা কিভাবে এসেছে সেটা কি পরীক্ষায় লিখতে হবে নাকি শুধু এভাবে লিখলেও হবে? আরে তুমি যদি মনে করো যে এটা লেখো, আর তারপরে যদি আরেকটা যদি লেখো, হ্যাঁ, আরেকটা লিখলে তো এটা তো বোঝাই যাচ্ছে। আর তুমি যদি লেখো, এটা লিখতে তো তোমার মাত্র মনে করো 2 থেকে 3 সেকেন্ড লাগবে, তাই না? এটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ টি ইকুয়াল প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইন্টু প্রবাবিলিটি অফ টি ইকুয়াল 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 1/8,
তাই না? তোমার কত 2 থেকে 3 সেকেন্ড সময় বেশি লাগলো, তাহলে এই 2 থেকে 3 সেকেন্ড তুমি সময় দিতেই পারো আর কি। আমি বলছি যে না, এটা না লিখলেও কোনো সমস্যা নেই, তবে লেখাটা ভালো লিখলে মনে করো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। এর লেখাটা খুব একটা বেশি কষ্টের হবে না আর কি, ঠিক আছে? স্যার এখানে স্যাম্পলে তো স্যার শুধু একটা টি হতে পারছে, যদি এখানে শুধু একটা এইচ আছে তাহলে তো পাশাপাশি বুঝি নাই, বুঝি আবার বলো। স্যাম্পলে তো দেখা যায় শুধু শুধুমাত্র একটা এইচ আছে বা টি এইচ আছে, তার পাশাপাশি তো শুধু একটা টি থাকতে পারবে, ঠিক না? আমি প্রথম যারা আমরা ফোন কাজ করবো তখন তো শুধু একটা টি ভ্যালু আসতে পারে। একটু তোমরা আমাকে হেল্প করো আর কি, একটু কথাগুলো একটু কেটে কেটে আসতেছিল তো, তোমরা কেউ ভালো করে শুনলে একটু আমাকে হেল্প করো আর কি। স্যার ও বলতেছে একটা এইচ যেহেতু আসছে তাহলে একটা টি আসে নাই কেন এটা? আরে তো দেখো দেখি, আহ, এখন তো মনে করো যে, তাই না, এখন তো মনে করো তুমি যেটা বলতে চাচ্ছ সেটা তো নয়, তাই না? আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে কি, যে আমাদের হেড, আমাদের টেইল তো কোনো বিষয় না, যে আমরা যদি প্রথমবার টেইল আসে, টেইল আসলে তো আমরা আবারও টস করব। এই দেখো তো এখানে টেইল আসছে না, টেইল আসছে বলে আমরা আবার টস করছি, তারপর হেড পাইছি। এখানে এখানে টেইল আসছে, আমাদের যদি টেইল যে আসেনি তা না, টেইল আসছে, প্রথম টসে টেইল আসছে, কিন্তু টেইল আসলে তো আমি আবার টস করব। কাজে এখানে প্রশ্নটা তো এটাই, এ কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স। প্রথম কন্ডিশনটা এটাই যে তুমি টস করো যতক্ষণ না পর্যন্ত তোমার হেড আসে। তাহলে প্রথম টসে যে টেইল আসেনি তা না, প্রথম টসে টেইল আসছে, প্রথম টসে টেইল আসছে, টেইল আসার পর আমি আবার কি করছি, আবার টস করছি, তাহলে দ্বিতীয়বার কি আসছে, হেড আসছে। তাহলে আমি তো ওই সেটটা তো নেব না, স্যাম্পল স্পেস তো আমার ওই সেট না। কাজেই দেখো এখানে কিন্তু প্রবলেমটা কিন্তু খুব সহজ। কাজে তোমাকে এই প্রবলেমটা সঠিকভাবে করার জন্য তোমার এখানে কথাটা কি বলছে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাই না? আর এটা আমার মনে হয় যে এটা এমন কোনো ইংলিশ নয় যে এটা আসলে সবাই এটা আমরা বুঝতে পারবো আর কি, ঠিক আছে? কাজে বিষয়টা বুঝতে, মারুফ খান কোশ্চেন করছো তাই না? মারুফ খান, হ্যাঁ শোনা যাচ্ছে মারুফ খান? আচ্ছা তোমাদের ক্লিয়ার কিনা, ওর কথা বুঝতেছি না আমি, তোমাদের ক্লিয়ার কিনা বলো দেখি। আর শোনা যাচ্ছে জি স্যার? স্যার। জি স্যার। আর হ্যাঁ, যেটা বলছো যে আমাদের টেইল আসছে, কিন্তু আমাদের টেইল আসলে আমি তো সেটা আবারও টস করছি। এই যে প্রথমটাতে টেইল আসছে, আমি তো সেটা লিখবো না, তাই না? প্রথমটাতে সেটা তো আমাদের স্যাম্পল স্পেস নয়। স্যাম্পল স্পেস কোনটা? এ ফেয়ার কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স। হেড না আসা পর্যন্ত তুমি টস করবা। কন্ডিশন দুইটা, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে তুমি এটাকে 3 বারের বেশি টস করবা না, তাই না? আমরা যদি তোমাদেরকে বলি যে এ ফেয়ার কয়েন ইজ টসড আনটিল হেড অ্যাপিয়ার্স অর ইট হ্যাজ বিন টসড 4 টাইমস, তাহলে এখানে কিন্তু আমাদের আবার হইতো, এখানে একটা টি হইতো, তাহলে 4 বার পর্যন্ত হতো, তাই না? আবার পরীক্ষা আমি এভাবেও দিতে পারি, এ ফেয়ার কয়েন ইজ টস আনটিল টেল অ্যাপিয়ার্স, তাই না? তাহলে টেল হলে এটা কি হবে, টেল হেড টেল, এভাবে হবে, অর্থাৎ এটা আমাদের রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমরা এতটুকু করলাম। এখন আমরা এখানে আমরা কি বলতেছি, হেয়ার দ্য স্যাম্পল পয়েন্ট আর নট ইকুয়ালি লাইকলি। স্যাম্পল পয়েন্ট গুলো দেখো ইকুয়ালি লাইকলি কিন্তু নয়। স্যাম্পল পয়েন্ট গুলোকে আমরা ইকুয়ালি লাইকলি তখনই বলতাম যদি আমাদের প্রতিটা স্যাম্পল পয়েন্টের প্রপার্টি কি হতো, সেম হতো। তাহলে দেখো তো, এটার প্রপার্টি হচ্ছে 1/8, এটার প্রপার্টি 1/8, এটার প্রপার্টি 1/4, এটার প্রপার্টি হচ্ছে 1/2। তাহলে যেহেতু আমাদের ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে যে যদি সবগুলোর চান্স যদি কি হতো, সেম হতো, তখন সেটাকে আমরা কি বলতাম, ইকুয়ালি লাইকলি। দ্য স্যাম্পল পয়েন্টস আর নট ইকুয়ালি লাইকলি সিন্স দ্য প্রপার্টিজ অফ দ্য স্যাম্পল পয়েন্টস আর নট ইকুয়াল, যে কথাটা বললাম। লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য কয়েন ওয়াজ টস 3 টাইমস। তাহলে এ কোন ইভেন্ট? এই ইভেন্ট হচ্ছে এটাকে আমরা সেই ইভেন্টটাকে বলছি যেটাকে আমরা কতবার টস করেছি। এ ইজ দ্য ইভেন্ট দ্যাট দ্য কয়েন ওয়াজ টসড কত টাইম, 3 টাইমস। দেখো এখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলছে ফাইন্ড দ্য প্রপার্টি দ্যাট দ্য কয়েন ওয়াজ টসড কত টাইম, 3 বার। এতটুকু বুঝছো কিনা? জি স্যার। ফাইন্ড দ্য প্রপার্টি দ্যাট দ্য কয়েন ওয়াজ টসড 3 টাইমস। তাহলে এখানে আমাদের কিন্তু এটার আমরা প্রপার্টি বের করব, আর কন্ডিশন হচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে আমাদের এ বি দ্য ইভেন্ট, এ এমন একটা ইভেন্ট দ্যাট দ্য কয়েন ওয়াজ টস 3 টাইমস, যেখানে আমাদের 3 বার টস করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এর ইভেন্ট। তাহলে এটা হচ্ছে কি টিটিএস, ওই এই মানে ইউনিভার্সাল সেট থেকে টিটিএস আর টিটিটি। হ্যাঁ, এতটুকু বুঝলাম। আর বিটা কি?
দেখো and B be the event, বি এমন একটা ইভেন্ট that the head did not appear in the first toss, তাই না? তাহলে হেড কি, প্রথম টসে হেড আসবে না। বি এমন একটা ইভেন্ট যেটাতে প্রথম টসে কি আসবে না, হেড আসবে না। দেখো একটা ভালো কথা, একটা বি, দেখো বি কি, বি এমন একটা ইভেন্ট যেখানে প্রথম টসে হেড আসবে না। তুমি সেখান থেকে নাও, তাহলে তাহলে দেখো এটা থেকে প্রথম টসে হেড আসে নাই, এটা দ্বিতীয় টসে হেড আসছে। এটা থেকে প্রথম টসে হেড আসে নাই। আমাদের কিন্তু এগুলো শুধুমাত্র ভাষা, এই ভাষাগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে আমি এখন একটা আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। বিশেষ করে তোমরা তো আসলে রিসেন্ট না হলেও মনে করো বেশি দিন আসলে ইন্টারমিডিয়েট পাস করা হয়নি। এই ইন্টারমিডিয়েটে থাকতে অনেকে বলে যে আমাদের অ্যালজেব্রা বীজগণিত খুব ভালো লাগে, এই বীজগণিত ত্রিকোণমিতি ভালো লাগে, আমাদের আসলে এই পরিমিতিটা তো একটা খুবই ভালো লাগে, এবং আগে তো পাটিগণিত ছিল, এই পাটিগণিতটা তো একদম ভালো লাগে না, এই পাটিগণিত পরিমিতি এগুলো ভালো লাগে না, তাই না? তাহলে আমার কাছ থেকে কিন্তু মনে হয় যে এই পাটিগণিতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরিমিতি যেগুলো করে আসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন এই পাটিগণিত এবং পরিমিতির মধ্যে কিন্তু দেখো তোমাদের আনসার কিন্তু বলেই দিয়েছে, যে এত টাকা সুদে এত পার্সেন্টে কত বছরের কত টাকা হবে, এগুলো আমাদের নর্মালি কিন্তু আসলে আমরা কিন্তু এগুলো ধরে ফেলতে পারি, তাই না? এখানে কিন্তু আর আলাদা ধরনের কোনো তোমার ইকুয়েশন বা তোমার এখানে ফর্মুলা যেগুলো তো আমরা সবাই বলি সূত্র, সেখানে কিন্তু আমাদের এখানে কোনো কিছু কিন্তু আমাদের ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই, যেগুলো আমাদের অ্যালজেব্রা ত্রিকোণমিতিতে কিন্তু লাগে, তাই না? অ্যালজেব্রা ত্রিকোণমিতি সেগুলো না, আমরা সলিউশন করার জন্য হয়তো বা শর্টকাট হয়তো এই ফর্মুলাগুলো হয়তো ইউজ করি, কিন্তু পাটিগণিত কিন্তু আমাদের না হলেও চলে। পাটিগণিত যদি আমি একটা প্রবলেম যদি আমি 50 বছরও না করি, ওখানে আসলে কি বলতে চাইছে সেটা যদি আমি একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমরা আসলে বের করে ফেলতে পারি, তাই না? যে আমরা বলি যে পিতা পুত্রের বয়স বর্তমানে এত বছর, 10 বছর পরে এত বছর হবে, তাহলে তাদের বয়সের অনুপাত কত, তাই না? আমাদের এভাবে বিভিন্ন ভাবে আসে, কাজে এগুলো কিন্তু আমরা নর্মালি করে ফেলতে পারি। ঠিক সেম এই কথাটা কেন বলছি, ওগুলো আমাদের ভাষাগত বিষয়, এটাও আসলে আমাদের ভাষাগত বিষয়, এটা আসলে কঠিন কোনো কিছু না। যে বি এমন একটা ইভেন্ট, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে বি তুমি ওই পয়েন্ট গুলাকে নাও যেখানে প্রথম টসে হেড হবে না। তাহলে দেখো প্রথম টসে হেড হবে না, আর কি হবে সে অন্য কোনো কথা বলে নাই, যে প্রথম টসে হেড না হলে হলো। তাহলে এখানে কি প্রথম টসে হেড হয়নি, এটাতেও প্রথম টসে হেড হয়নি, এটাতেও প্রথম টসে হেড হয়নি, কিন্তু এই দেখো প্রথম সেটাতে প্রথমটাতে হেড হয়েছে, তাহলে সেটা বি এর মধ্যে আসবে না। তাহলে দেখো আমাদের বি এর মধ্যে আসছে এই বাকি তিনটা, ঠিক আছে? তাহলে এ বি, তাহলে আমরা যদি এ বি করি, এ এবং বি এর মধ্যে কমন অংশ এ ইন্টারসেকশন বি, এ বি মানে কি এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কমন কোনটা, টিটিএস দুইটাতে আছে, তাহলে এটা হচ্ছে কমন অংশ, ঠিক আছে? তাহলে বাই ডেফিনিশন প্রপার্টি অফ এ গিভেন বি, তাহলে এটা স্যার তাহলে এইচটা কোথায় যাবে স্যার? এ বি তে দুইটাতে না থাকলে শুধু এইচ, বুঝি নাই। মানে এইচ যে একটা আছে, প্রথমবার যে আমরা ইয়া করছি আর কি টস করছি, তখন তো এইচটা ছিল শুধু, এটা এ বির মধ্যে তো আসেনি। এটা এ এবং বি দুইটা স্যাম্পল পয়েন্ট নিছি না, ওইখানে তো নাই। না, ওখানে আসবে কেন? আচ্ছা ওখানে আসবে কেন? তুমি আমার এটা মানে কোনো সমস্যা নেই, তুমি নর্মালি বলো, আমরা শুধুমাত্র তোমার সঙ্গে, তুমি হয়তো মনে করতে পারো যে আমি মনে কোশ্চেন করে মনে আমাকে, না ওটা না, তুমি এটা হচ্ছে জাস্ট আমরা ফ্রিলি ডিসকাস। তুমি কোশ্চেন করছো এটা খুব ভালো, এটা মনে করো যে তোমার মতো এটা অনেকের প্রবলেম আছে, তারা কোশ্চেন করছে না, এই জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আমি তোমাকে হয়তো কোশ্চেন করলাম, তুমি হয়তো মনে করছো না, তোমাকে হয়তো আমি এই জন্য বলছি, ওটা না, আমরা ফ্রিলি ডিসকাস করবো। আমি তোমাকে এই জন্যই বললাম যে তুমি বলছো যে এ আসে না, এখন আমি তোমাকে উল্টো প্রশ্ন করলাম যে এ কেন আসবে, তাই না? না, এখন আমি বলি, তোমরা অবশ্যই এ তো এখানে আসবে না, প্রথম সরি এইচ তো আসবে না, কারণ এইচ তো আমাদের দুইটার কন্ডিশনের কোনো কন্ডিশনে নাই। দেখো এটা কি, দেখো তো এ কোনটা, ওয়াই নট টস 3 টাইমস, তাহলে এই ইংলিশ গুলা কি বুঝতে সমস্যা হচ্ছে? এ তুমি সেই অংশগুলো নাও যেখানে 3 বার টস করা হয়েছে, এ হচ্ছে সেই ইভেন্ট গুলা যেখানে 3 বার টস করা হয়েছে। তাহলে এখানে দেখো তো 3 বার টস করা হয়েছে কোথায় কোথায়, এটাতে এবং এটাতে, সেগুলো হচ্ছে। আর বি কোনটা, হেড ডিড নট অ্যাপিয়ার ফার্স্ট টস, তাহলে এ কি বলছে যে যেখানে 3টা টস করা হয়েছে সেটা হচ্ছে এ। আর বি কোনটা, বি হচ্ছে প্রথমটাতে হেড হবে না, সেটা হচ্ছে বি। তাহলে দুইটা কিন্তু আলাদা, দুইটা ইভেন্ট কিন্তু আলাদা আলাদা। জামিউল হাসান ক্লিয়ার তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম, তাহলে আমরা এখানে আছে, এইগুলো আমাদের সব করা আছে, প্রপার্টি অফ এবি।
কিভাবে আসছে এতটুকু আমরা 1/4 পেলাম প্রবাবিলিটি অফ এবি, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ এবি সমান কি? তাহলে প্রবাবিলিটি অফ এবি, তাহলে কি প্রবাবিলিটি অফ এবি সমান এটা সমান আমরা কি পাচ্ছি? প্রবাবিলিটি অফ এবি এটা সমান আমরা এটা এবং এটা পেলাম না, টিটিএইচ এবং এটা, তাহলে তাদের প্রবাবিলিটি হচ্ছে কি আলাদা যোগ করলে 1/8 1/4। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত? প্রবাবিলিটি অফ বি সমান কত? প্রবাবিলিটি অফ বি সমান, তাহলে এখানে এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি হচ্ছে 1/4 এটার প্রবাবিলিটি কত? 1/8 প্লাস 1/8 1/4 প্লাস 1/4 1/8, তাই না? জাস্ট আমরা এখানে সবগুলো বসাই দিলাম, তাহলে আমার প্রবাবিলিটি কত আসলো? 1/2। ঠিক আছে, বাদ বাকিটা আমাদের এটা আমাদের কোন সমস্যা? প্রবাবিলিটি অফ এবি, তাহলে এবিটা আমরা শুধুমাত্র এখান থেকে আমরা বুঝতে পারবো। তাহলে এটা কি হবে? এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি প্লাস এটার প্রবাবিলিটি, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/8 প্লাস এটার প্রবাবিলিটি 1/8 প্লাস 1/8 এখানে তিনটা, এটা 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 1/4 1/8 1/2 আমি বসাই দিলাম, চলে আসলো। ঠিক আছে, বাদ বাকি তোমাদের নিচের অংশটা তোমাদের কাছে বেশি ঝামেলা মনে হবে না। তাহলে দেখো তোমাদের কিন্তু এই যে এখানে কি কথাগুলো বলছে, এই কথাগুলো মনে হচ্ছে যে এখন তোমাদের উপস্থিত হচ্ছে 59 জন। হ্যাঁ, হয়তো বা দেখা যাচ্ছে যারা কোশ্চেন করছে তারা তো খুবই ভালো, অনেকে কোশ্চেন করেনি। হ্যাঁ, কোশ্চেন তোমরা সবাই করবে, তাহলে যাদের যাদের সমস্যা এই বিষয়গুলো ক্লিয়ার করে নিবে, যে না হলে কিন্তু পরীক্ষার সময় এই জিনিসগুলো কিন্তু তোমরা অনেক সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা এখন এই জিনিসটা একটু দেখি, তাই না? কি বলছে? টু নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে পরস্পর বর্জনশীল, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার কোনো কমন পয়েন্ট থাকবে না। তাহলে এর আগে যে আমরা দুইটা ইভেন্ট দেখেছিলাম, ইভেন্ট এ এবং ইভেন্ট বি, তাহলে ইভেন্ট এ এবং ইভেন্ট বি দেখো তো তারা কি পরস্পর বর্জনশীল? দেখো তাদের মধ্যে কি কমন পয়েন্ট আছে কিনা বলো তো? আছে না? আচ্ছা স্যার আছে। তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কমন অংশ আছে। যদি কমন অংশ না থাকে তখন সেটাকে আমরা কি বলি? মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই না? যেমন আমাদের হেড এবং টেল, এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা বলো তো? মানে দুইটা ইভেন্ট, একটা হেড আর একটা ইভেন্ট হচ্ছে বি টেল, আমাদের হতে পারে ইভেন্ট, তারা তো অবশ্যই পরস্পর বর্জনশীল, মিউচুয়াল এক্সক্লুসিভ। মানে তার মানে হচ্ছে যে হেড আসলে কি টেল আসবে? হেড আসলে কিন্তু কখনোই টেল আসবে না, তাই না? তাহলে তারা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ। কিন্তু আমাদের এখানে দুইটা ইভেন্ট এ এবং বি, আমাদের এখানে কিন্তু দেখতেছি এটা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ নয়, কিন্তু এখানে একটা কি আছে? কমন অংশ আছে। কিন্তু এই ডায়াগ্রামটাকে এই ডায়াগ্রামগুলোকে ভেন ডায়াগ্রাম বলা হয়, তোমরা জানো। কিন্তু এখানে আমরা কি দেখতেছি? এখানে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই, সেজন্য কি বলছে? টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে এ এবং বি হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুসিভ। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এখানে একটা জিনিস খেয়াল করো, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস ক্যান নেভার বি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ক্যান নেভার বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই না? তাহলে এখানে কি বলছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ক্যান নেভার বি কি, কখনো না, তারা কখনো ইন্ডিপেন্ডেন্ট না। আবার ইন্ডিপেন্ডেন্ট হলে তারা কি হবে না? মিউচুয়ালি এক্সক্লুসিভও হবে না আর কি, তাই না? ইফ এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দেন, তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে এতটুকু গেল, তাই না? তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হবে? দেখো, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তাদের মধ্যে যেহেতু কমন পয়েন্ট নেই, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে? প্রবাবিলিটি অফ এবি কমন পয়েন্ট আছে, তার মানে কি ফাঁকা সেট না? এখানে কি কোনো কমন পয়েন্ট আছে? তাহলে এবি মানে হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। আমি তোমার সবসময় আবার অনেকে ভুলে যেতে পারো, এ বি মিনস হচ্ছে এ ইন্টারসেকশন বি, এখানে কিন্তু ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। তাহলে কমন পয়েন্ট নেই মানে কি? তারা ফাঁকা সেট। তাহলে তাদের প্রবাবিলিটি কি? তাহলে কমন পয়েন্ট নেই মানে তো কোনো পয়েন্টে নেই, তাহলে উপরে হচ্ছে 0 আর নিচে আমাদের যাই থাকুক না কেন সেই জন্য তার প্রবাবিলিটি হচ্ছে 0। তাহলে আমাদের এটা যে 0 কেন হইলো? কোনো তো পয়েন্টই নেই, তাই না? যদি আর নিচে আমাদের যাই থাকুক না কেন, উপরে যেহেতু 0, আমাদের এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, আমরা এখন এটা দেখবো। হ্যাঁ বলো স্যার। ওই এক্সাম্পল যেটা দিছিলেন 8.10.4 এ, ওইখানে স্যার ওইখানে একটা প্রবলেম ছিল। এর আগেরটা, তাই মানে ম্যাথটা? জি স্যার। হ্যাঁ বলো স্যার এখানে পি অফ এ বি মানে এ ইন্টারসেকশন বি, কিন্তু স্যার এখানে ইউনিয়ন দিছে কেন চিহ্নটা? না 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 না, এটা 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 ওই আগের ইউনিয়নটা না, এটা হচ্ছে যে আমরা তো এটা করে ফেলছি, ইন্টারসেকশনটা তো এখানে করে ফেলছি আমরা। আর এটা হচ্ছে যে এখানে দুইটা আছে না? জি স্যার। এই দুইটাকে জয়েন করছে এক ইউনিয়ন দিয়ে। এখানে যেহেতু ইউনিয়ন দিয়ে এই দুইটাকে জয়েন করছে, আর অন্য কোনো কিছু না। আচ্ছা, এটা আলাদা জিনিস।
এগুলো কিন্তু আলাদা আলাদা ইভেন্ট না, এগুলো আলাদা ওই পয়েন্টগুলোকে এখানে আমরা যোগ করছি। আমরা তুমি ওটা না হলেও সরাসরি এখানে প্রপার্টি হবে, এখানে প্রপার্টি দিতে পারো, এখানে প্রপার্টি দিতে পারো, দিয়ে এভাবে যোগ করলে হবে। আচ্ছা ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ স্যার। তোমরা কোশ্চেন করবে, কারণ কোশ্চেন এই দেখো তো একটা কোশ্চেন প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো কিন্তু যারা কোশ্চেন করছে এই প্রবলেমগুলো অনেকেরই থাকে, আরো হয়তো বেশি প্রবলেম থাকে, তারা কোশ্চেন করে না। কোশ্চেন করলে ভালো, তাই না? যেমন সে কোশ্চেন করলো, সেই কোশ্চেন করাতে হয়তোবা এখানে কতজন, হয়তো 59 জনে কিন্তু শুনলো, তাই না? উপকার কিন্তু 59 জনের হলো। হয়তো অনেকে মনে হচ্ছে আমি তো জানলেও কোশ্চেন করবো। তাহলে আমরা একটা জিনিস যত বেশি শুনবো তত আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে, তাই না? তাহলে এডিশন ল অফ প্রপার্টি আমাদের কিভাবে আমরা যোগ করবো, এটা তোমাদের কাছে মানে একবার ডাল ভাত মনে হবে, একবার ডাল ভাত, মানে কোনো তোমরা যেহেতু এগুলো পড়ে আসছো সেট ম্যাথমেটিক্সে, কোনো ব্যাপার না। ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে প্রুফ, তাই না? এভাবে আসতে পারে, স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ ল অফ প্রপার্টি, পরীক্ষা এভাবে আসতে পারে, স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ ল অফ প্রপার্টি। আর আসতে পারে মানে আমরা এভাবেও দিতে পারি, প্রুভ দ্যাট দিস, এভাবেও আসতে পারে, তাই না? কেননা অনেক সময় আবার আমরা যদি ওই মানে মনে করি ভাবে দেই, স্টেট অ্যান্ড প্রুভ অ্যাডিটিভ ল অফ দ্য প্রপার্টি, মনে করো যে এখানে কোশ্চেনে মনে করো হতে পারে না 70%, কিন্তু সবাই আনসার জানে কিন্তু কোশ্চেন হতে পারে না। আর যদি আমি এবার সরাসরি বলে দেই যে ইফ এ এন্ড বি আর টু ইভেন্টস দেন প্রুভ দ্যাট দিস, এটা আবার মনে করো সবাই লিখে ফেলছে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা হয়তোবা ওই কি বলে, যদি আমরা ভাষা দিয়ে লিখি তাহলে এটা আসলে আমরা অনেকেই হয়তো আর বুঝতে পারি না আর কি। এই জিনিসগুলো যেন না হয় আর কি, ঠিক আছে? তাহলে দুইটা ইভেন্ট যদি হয় তাহলে প্রুভ করে এটা, তাহলে এটা খুব সহজ জিনিস। এটা কমন অংশ না? তাহলে এই ইন্টারসেকশন বি ক্লিয়ার তো? জি স্যার। ক্লিয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে, এই সার্কেলটা হচ্ছে, এই সার্কেলটাই, তাই না? জি স্যার। এবং এই সার্কেলের বাইরে যতগুলো আছে, এগুলো যত দিকে আছে সবগুলো কি এ কমপ্লিমেন্টারি? হ্যাঁ, এ পূরক বা এ কমপ্লিমেন্টারি আর কি, তাই না? এটা হচ্ছে আমাদের বি, এটা বি, এই সার্কেলটা বি। আর এই সার্কেলের বাইরেই আমাদের বি পূরক বা বি কমপ্লিমেন্টারি, আমরা যেটাই বলি না কেন সেটা, তাই না? তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমাদের তাহলে এই এতটুকু কি এ, তাই না? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টারি, বি পূরক আর কি, তাই না? অর্থাৎ এ এবং বি কমপ্লিমেন্টারির, তাহলে এটা আমরা আসলে কিভাবে বুঝলাম? দেখো পুরোটাই হচ্ছে বি, পুরোটাই বি না? তাহলে আমাদের বাইরেরটা হচ্ছে, বাইরের এগুলো 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 সবগুলো হচ্ছে কি বি কমপ্লিমেন্টারি। তাহলে এই বি কমপ্লিমেন্টারি এবং এর হচ্ছে কি ইন্টারসেকশন, মানে কমন অংশটা। এখানেও তো এটাও তো বি, এই এরিয়া এই জায়গাও কিন্তু বি কমপ্লিমেন্টারি, এটাও বি কমপ্লিমেন্টারি, এগুলো এগুলো সব দিকে বি কমপ্লিমেন্টারি। অর্থাৎ এই সার্কেলের বাইরে, এই সার্কেলের বাইরে, এবং এটা একটা রেক্টেঙ্গেল না, এটা তো একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র, অর্থাৎ আমাদের এই সার্কেলের বাইরে যতগুলো জায়গা আছে সবগুলো আছে বি কমপ্লিমেন্টারি, এবং এই সার্কেলের বাইরে যতগুলো জায়গা আছে, এই সার্কেল এবং বাইরে যতগুলো আছে সবগুলো কি এ কমপ্লিমেন্টারি, তাই না? তার মানে আমাদের তাহলে এতটুকু অংশ কি, এতটুকু অংশে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টারি, অর্থাৎ তাদের যে কমন অংশটা, তাই না? সেটাই আর কি। তাহলে এটা আমাদের ঠিক সেম ভাবে এ কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি, তাই না? এতটুকু আমরা বুঝলাম। এতটুকু যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের আর মনে হয় না তেমন কোনো সমস্যা হবে, এগুলো আমরা বুঝতে পারবো আর কি, তাই না? তাহলে এখন একটা জিনিস দেখো, এ সমান কি? তাহলে এই সার্কেলটা তো পুরোটাই তাই না? তাহলে এ সমান কি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টারি এবং এতটুকু, তাই না? অর্থাৎ পুরো সার্কেলটা তো এ। তো পুরো সার্কেলটার মধ্যে একটু ভালো করে খেয়াল করো, পুরো সার্কেলটার মধ্যে হচ্ছে আমি যেখানে যেখানে কার্সরটা যাচ্ছে, এই এতটুকু অংশ আর এতটুকু অংশ, এটা তো এ, তাই না? এতটুকু। তাহলে এটাই আমরা বলছি কি এ বি, এ বি হচ্ছে এটা, মানে এ ইন্টারসেকশন বি, এ বি ইউনিয়ন, এবং তাদের কি এ ইন্টু বি কমপ্লিমেন্টারি, তাই না? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। স্যার জামিউল ক্লিয়ার কিনা? স্যার আরেকবার বলেন। হ্যাঁ, অবশ্যই আরেকবার বলবো। আমরা বলছি যে এ মানে কি, এটা হচ্ছে এই সার্কেলটা হচ্ছে, এটা হচ্ছে এই সার্কেলটা, তাই না? তাহলে মানে এ এ সমান কি, এ হচ্ছে আমাদের এই এতটুকু অংশ, এই যে সাদা অংশটা, মানে যেখানে এতটুকু অংশ এবং এতটুকু অংশ, এই দুইটা মিলে তো এ, তাই না? দেখো তো,
দেখো ঠিক আছে কিনা বলো। জি স্যার ঠিক আছে। না না, জি স্যার। হ্যাঁ, তা ঠিক সেম ভাবে বি বি কোনটা? বি হচ্ছে এতটুকু অংশ আর এই বাকি অংশটা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এ এ সমান দেখি, তাহলে এ সমান আমরা কি পেলাম? এ এ বি হচ্ছে এই অংশটা ইউনিয়ন এ বি কমপ্লিমেন্টারি, আমাদের এই অংশটা, তাই না? তাহলে আমি যদি তাদের প্রপার্টি নিই, প্রপার্টি অফ এ, তাদের মানে আমি যদি তাদের প্রপার্টি নিই, তাহলে প্রপার্টি সমান কি পাচ্ছি? প্রপার্টি অফ এ ইকুয়াল প্রপার্টি অফ এ বি ইউনিয়ন প্রপার্টি অফ এ বি কমপ্লিমেন্টারি। তাহলে আমাদেরকে তাদের যোগফল প্রপার্টি অফ এ বি প্লাস এটা। তাহলে যে যোগফল করলো, কেন যোগফল করলো? এখানে যে আমরা আর অন্য কোনো কিছু আসলো না কেন, তাই না? প্রশ্ন হচ্ছে যে আর অন্য কোনো কিছু আসলো কিনা। তাহলে একটা জিনিস দেখো তো, যে আমাদের এই দুইটা যে ইভেন্ট এ বি এবং এ বি কমপ্লিমেন্টারি, এখানে ইভেন্ট তাদের জয়েন্ট ইভেন্ট, তো তাহলে এ বি এবং এ বি কমপ্লিমেন্টারি দুইটা ইভেন্ট, তাহলে এই দুইটা ইভেন্ট আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা দেখো তো। এই এই এ এ বি কমপ্লিমেন্টারি এবং এ বি, তাদের মধ্যে কি কোনো কমন অংশ আছে? না। এ এতটুকু এবং এতটুকুর মধ্যে কি কোনো কমন অংশ আছে? কারণ এটা তো এইদিকে আর এটা তো এইদিকে, কোনো কমন অংশ আছে? কোনো কমন না। অংশ নেই। আছে কি কোনো কমন অংশ? হ্যাঁ, না না, কমন অংশ নেই, তাই না? অনেকের মনে হচ্ছে তাহলে আমরা আমরা একটু অন্য জায়গায় যাই। হ্যাঁ, অনেকে আবার মনে হচ্ছে না এগুলো বুঝতেছি না, কি বলতেছি, তাই না? তাহলে কমন অংশ নেই, আমরা একটু এ ইকুয়াল আমাদের, তাই না? মনে করো যে 1 2 3 4 5, ঠিক আছে? আর বি সমান কত? বি সমান হচ্ছে 1 3 2 4, আচ্ছা থাক, তাই না? আর ইউনিভার্সাল সেট হচ্ছে, ইউনিভার্সাল সেটটাও আমরা দিয়ে দিই। এগুলো তোমরা নিজেরা লিখতো, 1 2 3 4 5 6, তাই তো? তাহলে আমরা যদি এ কমপ্লিমেন্টারি নেই, এ, আচ্ছা এখানে তো আবার দেবো কেমন হচ্ছে, হোক, মনে করো যে এ কমপ্লিমেন্ট এ সি দিলাম, ঠিক আছে? এখন নাহলে সময় লাগবে। এসি মানে এ পুরো আর কি, তাহলে এর কত হবে বলো তো? সি, অনেকের মনে হচ্ছে যে এটা দিলে আবার একটু সমস্যা, এ সময় লাগবে তো সেই জন্য এটা জাস্ট বোঝানোর জন্য, এটা মনে করো যে আসলে দিতে সময় লাগতেছে বলে আমি এটা ইউজ করলাম আর কি। তোমরা আবার কখনো আবার মনে করো না যে এটা আমি ফাইনালি ইয়ে করছি, জাস্ট হচ্ছে এটা বোঝার জন্য, আর অন্য কোনো কিছু না। তাহলে বি কমপ্লিমেন্টারি সমান কত? 2 5 6 2 5 2 5 6, তাই তো? তার মানে আমাদের ওখানে আমরা এ সমান কি পেয়েছিলাম? এ সমান আমরা পেয়েছিলাম হচ্ছে, এ সমান কি পেয়েছিলাম? এ ইন্টু এ বি ইউনিয়ন এ বি ইউনিয়ন কি? এ বি প্রাইম। এ বি প্রাইম, তাই তো? তাই না? তাহলে আমাদের এ বি সমান কত? এ বি সমান কত দেখো তো? এ বি হচ্ছে কি, আমরা এখানে এ বি গুলো করি, এ বি সমান কত? তাহলে এ এবং বি এর কমন অংশ কি কি বলতো? 1 3 4, 1 3 2 5 4 1 3 4 পুরো 1 3 4 1 3 4। আর এটার কমন অংশ কি? 2 5 2 5 এটার কমন অংশ হচ্ছে 2 5, তাই না? তাহলে আমরা এটাই বুঝতে, দেখো তো এটার মধ্যে কোনো কমন অংশ আছে? কমন আছে? এ বি এবং এ বি কমপ্লিমেন্টারি কমন না আছে? স্যার। কমন নেই। তাহলে কমন যেহেতু নেই, তারা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরস্পর বর্জনশীল, তাই না? তারা কি পরস্পর বর্জনশীল না, কোনো কমন অংশ নেই। তাহলে কমন অংশ যেহেতু নেই, সেজন্য কি করেছে যে সেজন্য আমরা এখানে কি করেছি, একটু ওয়েট করো, সেহেতু আমরা এখানে কি করেছি,
এটা এটা সমান আমরা এভাবে নিয়েছি, পরে এটা প্লাস এটা, সেহেতু আমরা এটা ওইখানে আমরা এভাবে করছি যে যেহেতু তাদের আলাদা আলাদা যোগ করে সমান, যেহেতু তারা কি ছিল পরস্পর মিউচুয়াল এক্সক্লুসিভ, পরস্পর বর্জনশীল। দেখো এখন তোমাদের আবার পার্সেন্টেজ বাড়তেছে কমতেছে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে প্রপার্টি অফ এ এটা ঠিক সেম ভাবে, সিন্স এ বি এন্ড এ বি কমপ্লিমেন্টারি আর মিউচুয়াল এক্সক্লুসিভ, ঠিক সেম ভাবে বি এর ক্ষেত্রে এটা আমরা বলছি না, বি এর ক্ষেত্রেও ঠিক সেম একই ভাবে, তাই না? এবং আমাদের লাস্ট আমরা এখানে সিমিলারলি দিস and it also seen that property of A union B, property of A এটা না, এটা একটু ভালো করে খেয়াল করো, property এটা A এটা B, তাহলে property of A union B করলে আমরা কি পাবো একটু ভালো করে খেয়াল করবো, property of A union B করলে আমরা কি পাবো, তাহলে মানে যদি আমরা A এবং B এর যদি ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো একটু খেয়াল করো, A B কমপ্লিমেন্টারি A B A কমপ্লিমেন্টারি B, একটু খেয়াল করো, এ এবং বি এর যদি আমরা ইউনিয়ন নেই, এবং বি এর যদি আমরা ইউনিয়ন নেই, দেখো এখানে কয়টা অংশ, এই একটা অংশ, এটাকে যদি আমরা 1 নাম্বার দেই, এটাকে যদি 2 নাম্বার দেই, এটাকে 3 নাম্বার দেই, এই তিনটে অংশের ইউনিয়নে তো আমাদের এ বি, তাই না? জি স্যার, জি স্যার। দেখো একজন বললো আর দুইজন বললো, সব দেখো ঠিক আছে কিনা? জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাই না? তাহলে আমাদের যদি আমরা এখানে কি বললাম, এখানে দেখো ইউনিয়ন করেছে, এখানে আমরা ইউনিয়ন করছি এ ইউনিয়ন বি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এ বি কমপ্লিমেন্টারি ইউনিয়ন এ বি ইউনিয়ন এ কমপ্লিমেন্টারি বি, যেটা এখানে আমাদের করা আছে, তাই না? তাহলে এখানে দেখো যে এই যে আমরা তিনটা জিনিস পেলাম, এ বি কমপ্লিমেন্টারি এই সাদা অংশটা, এটা এবং এটা, তিনোটাই দেখো তো পরস্পর মিউচুয়ালি, আবার আছে যে একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর একটা হচ্ছে মিউচুয়ালি, অর্থাৎ তারা পেয়ার ওয়াইজ, দেখো তো সবাই দেখো তো পরস্পর বর্জনশীল না। এই তিনোটার মধ্যে কি, তিনোটার যদি আমরা দুইটা করে নিই, কারোর সঙ্গে কি কারো কি কোনো কমন অংশ আছে? কমন অংশ নেই, আছে কি দেখো তো? না। না স্যার। তাহলে এখানে সেটাই বলছে, সিন্স এ বি মানে এ বি কমপ্লিমেন্টারি এ বি এন্ড এত আর অল মিউচুয়াল এক্সক্লুসিভ, তাহলে ইউনিয়ন সময় এটা, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখন আমাদের কাজ শেষ, তাই না? এখন আমাদের শেষ বাই অ্যাডিং আর এন্ড মানে 1 and 2, তাহলে আমরা এই দুইটাকে যোগ করলাম, আমরা এই দুইটাকে প্রপার্টি অফ এ বি, প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি সমান আমরা কি পাচ্ছি, প্রপার্টি অফ এ বি, প্রপার্টি অফ এ বি কমপ্লিমেন্টারি, প্রপার্টি অফ বি, এটা পেলাম না? অর্থাৎ প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি সমান, এটা বাম দিকে থাকলো, ডান দিকে কি থাকছে, প্রপার্টি অফ এ বি প্লাস প্রপার্টি অফ এ বি কমপ্লিমেন্টারি, আবার এটা কি থাকতেছে, প্রপার্টি অফ এ বি প্লাস প্রপার্টি অফ এ কমপ্লিমেন্টারি, এটাই তো থাকতেছে, এটা লিখলাম, চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার মধ্যে এই তিনটের সমান কি, এই চারটার মধ্যে এটা বাদে এই তিনটের সমান কি, একটু আগে আমরা করলাম কত নম্বর ইকুয়েশন থেকে, 8.3, এখান থেকে কি পেলাম, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি, তাই না? অর্থাৎ আমাদের এখানে তো চারটা আছে, কারণ চারটা কোনটা, এখানে দুইটা এখানে দুইটা, তার মধ্যে আমার এই বাকি এ বিটা দুইবার আসছে, এ বিটা এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ একটা এ বি বাদ দিলে এই বাকি তিনটের সমান কি, এই একটা এ বি তো আমাদের থাকতেছে, এই বাকি তিনটের সমান কি, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি, তাই না? তাহলে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি করলে আমাদের কি হয়, এটাকে যদি আমি বাম দিকে দিয়ে দিই, তাহলে প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ, তাই না? আমাদের শেষ, ঠিক আছে? এতটুকু আমাদের এখানে থিওরেম ইজ প্রুফ, ঠিক আছে? তাহলে আমাদের এটা সহজ জিনিস যে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি যে আমরা করছি, তাহলে দেখো এটা আমরা কিভাবে আসলে আমাদের খুব সহজভাবে মনে রাখবো। তাহলে আমরা প্রপার্টি অফ এ ইউনিয়ন বি যখন আমরা করি, প্রপার্টি অফ এ আমরা এটাকে নিলাম, পুরোটাকে নিলাম, প্রপার্টি অফ বি দেখো তো আমরা এইটাকেও নিলাম, দেখো তো এই অংশটাকে আমরা দুইবার নিচ্ছি না, যখন আমরা এ নিলাম এ তো একবার নিলাম, ঠিক আছে? আবার বি এর বেলা দেখো শুধু বি এর বেলা আমি এটা নিলাম, তাহলে আমি এই অংশটাকে তো আমি দুইবার নিয়ে ফেললাম, তাই কি না? জি স্যার। সেজন্য একবার সেজন্য আমরা কি করছি, একবার আমরা বিয়োগ করছি, এটা মনে রাখার জন্য, ঠিক আছে? এটা মনে রাখার জন্য। ঠিক সেম এখান থেকে আমাদের কিছু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে এখানে এদের মান কি 0 হবে? বুঝিনি। মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে দেন পি অফ এবি ইকুয়াল টু 0 লিখছে লাস্টে, একদম লাস্ট লাইনে বইয়ে। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের এটা, যদি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়,
মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তো আমাদের এখানে কমন অংশ থাকবেই না, তখন আমাদের হুম। ভেন ডায়াগ্রামটা এটা আলাদা হবে, তখন আলাদা হয়ে গেলে তখন সেটা অবশ্যই জিরো হবে। এটা আচ্ছা স্যার। হ্যাঁ, আমরা যদি এখানে কোনো কিছু না বলি, হুম। এটা জাস্ট হচ্ছে জাস্ট মনে করো যদি হয় এটা তোমাদের এখানেই শেষ, আচ্ছা ঠিক আছে, এখানেই শেষ। এখন তো আবার কারেন্টও চলে গেল, এখানে কারেন্ট যে আসবে কিনা আবার অন্য জায়গায় সেট করতেও তো সময় লাগবে। আচ্ছা এখানে আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা আগামী দিন তাহলে আরেকটা ক্লাস নেব, ঠিক আছে। আমরা আর কিছুক্ষণ কন্টিনিউ করতে চাইছিলাম, আবার অন্য জায়গায় সেট করতে আমার 5 মিনিটের মতো সময় লাগবে। তো ঠিক আছে, হ্যাঁ আমরা আজকে শেষ করি। আমরা আগামী মঙ্গলবার আমরা লাস্ট ক্লাস নেব আর কি। ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থাকো আর কি। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।